নাওরা, গাড়ির ফ্রন্ট সিটে বসবে তুমি। বসবো না, যাকে নাম্বার দিয়েছেন তাকে নিয়ে বসেন গিয়ে। কথা কম বলবে, যা বলেছি তাই করবে। করবো না, শুনবো না আপনার কোনো কথা। বসবো না সামনে। হঠাৎ নাওরার ফোনের শব্দে তাদের কথায় বাধা পড়ে। নাওরা দেখে সৈকত ভাইয়া ফোন দিয়েছে। সে ফোন রিসিভ করে বলে, ভাইয়া আপনাকে আসতে হবে না, এবারের ড্রাইভার আমাদের নামিয়ে দিবে বলেছে। ও আচ্ছা, সাবধানে যেও তোমরা। ঠিক আছে ভাইয়া। নাওরা ফোন রাখতেই নাওফ রেগে বলে, কি বললে তুমি? আমি ড্রাইভার? ভুল বলেছি আমি? যে গাড়ি চালায় তাকে তো ড্রাইভারই বলে, তাই না? টিচার মানুষ হয়ে এমন সাধারণ জ্ঞানটাও আপনার নেই দেখছি। আর নিজে যে অসভ্যতামি করছো আমার সাথে, শিক্ষকদের সাথে সম্মান দেখাতে হয়, শেখনি এটা? আপনার মতো শিক্ষককে সম্মান করতে পারি না আমি, অসভ্য লোক একটা। নাওব কিছু বলতে যাবে তখনই সাফিয়া আর রিশা চলে আসে। তারা একটু ইলার রুমে গিয়েছিল। নাওরা সবাইকে বিদায় জানিয়ে আগেই বেরিয়ে পড়েছিল, তাই আর ভেতরে যায়নি। রিশা এসে গাড়ির সামনে নওয়াফকে দাঁড়িয়ে থাকতে দেখে বোঝে নওয়াব গাড়ি চালাবে। নাওরা নওয়াফের কাছেই দাঁড়িয়েছিল। রিশা এসে নাওরাকে টপকে গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে হেসে বলে, আমার আসলে এসব গাড়িতে দম বন্ধ হয়ে আসে, সামনে বসলে একটু ভালো লাগবে, তাই আর কি। নাওরার একটু রাগ হলেও মেকি হেসে বলে, হ্যাঁ বসো না, সমস্যা নেই। বলেই নাওরা সাফিয়াকে নিয়ে গাড়ির ব্যাক সিটে বসে পড়ে। রিশার এই ব্যবহার নওয়াফের একদম পছন্দ হয় না। নওয়াফ খেয়াল করেছে এই রিশা মেয়েটা একদম সুবিধার না, তার তাকানোটাও সুবিধার না। একটা ছেলের দিকে কোনো ভালো মেয়ে এভাবে কখনো তাকাবে না। এখন নওয়াফের গাড়ি চালিয়ে একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু একবার যখন বলে ফেলেছে যেতে তো হবেই। আর নাওরা সেই কখন থেকে হাসছে, যেন নওয়াফকে হাসির মাধ্যমে বলতে চাইছে এবার বুঝেন ঠেলা। রিশা বলে, স্যার গাড়িতে উঠুন না, দাঁড়িয়ে আছেন কেন? রিশার কথা আর নাওরার হাসি দুটাই একসাথে নওয়াফের পছন্দ হয় না। হঠাৎই একটা কথা মাথায় এলে নওয়াফ নাওরার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। এতে নাওরা একটু থতমত খেয়ে যায়। নওয়াফ এগিয়ে গিয়ে একটা লোককে সাথে নিয়ে আসে। তিনি এই বাড়ির ড্রাইভার। তিনি এসে ড্রাইভারের সিটে বসে পড়তেই নওয়াফ এসে ব্যাক সিটের দরজা খুলে নাওরাকে বলে, একটু সরে বসো, আমিও বসবো এখানে। নাওরা হতভম্ব হয়ে বলে, কিন্তু স্যার এখানে তো আমরা দুজন বসেছি। নওয়াফ গাড়িতে উঠে বসতেই নাওরা সাফিয়াকে নিয়ে চেপে বসে। এটা তিনজনের সিট, সো আমি বসতেই পারি। সামনে থেকে রিশা অবাক হয়ে বলে, স্যার আপনার তো সামনে বসার কথা ছিল, আপনি গাড়ি চালাবেন না? না, আসলে আমার মাথাটা একটু ব্যথা করছে তো, এই অবস্থায় গাড়ি চালানো ঠিক হবে না। তবে একবার যেহেতু বলে ফেলেছি তাই সাথে যেতেই হচ্ছে। রিশা মুখ গোমরা করে সামনে তাকিয়ে বসে। তার প্ল্যানটা এবারও ভেস্তে গেল। ভেবেছিল নওয়াফের সাথে বসবে, তা তো হলোই না। সাফিয়ার একটু শরীর খারাপ লাগছে বলে নাওরার কাঁধে মাথা দিয়ে শুয়েছিল। নওয়াব গাড়িতে বসেই ফোন হাতে নিয়ে বসে থাকে। নাওরার খুব সংকোচ লাগছে নওয়াফের সাথে বসে থাকতে, তাই সে সাফিয়ার দিকে আরও চেপে বসে। নাওরা এমনিতে দূর থেকে যতই বকবক করুক না কেন, কাছে থাকলে তার সব হাওয়া ফুস হয়ে যায়। নাওরার কাচুমাচু করা নওয়াফ স্পষ্ট টের পায়। এতে তার মুখে হাসি ফুটে ওঠে। তবে নাওরাকে অস্বস্তিতে ফেলতে চায় না সে। এমনিতেও গাড়িতে আরও মানুষ আছে। যদিও এভাবে সবার সামনে নাওরার পাশে বসাটা তার উচিত হয়নি, এখন বসে পড়েছে, আর তো কিছু করার নেই, তাই না? সম্পূর্ণ রাস্তা নওয়াব শুধু ফোনের মাঝেই ব্যস্ত থাকে। নওয়াবদের বাসা আর নাওরাদের বাসার মাঝে বেশ অনেকটাই দূরত্ব আছে। গাড়ির মাঝে আরাম পেয়ে সাফিয়া নাওরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে। রিশাও সিটে হেলান দিয়ে শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। শুধু ঘুম নেই নাওরার চোখে। পাশে নওয়াব বসে থাকায় তার সব ঘুম উধাও হয়ে গেছে। এতক্ষণ উল্টো পাল্টা চিন্তা করলেও এখন তার সব কৌতূহল নওয়াফের ফোনের মাঝে। নওয়াব সে কখন থেকে ফোনে মুখ গুজে বসে আছে, কি এত দেখছে সে? নাওরা একটু দেখার জন্য দূর থেকে উকি দিতে থাকে, তবে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎই নওয়াব নিচু স্বরে বলে ওঠে, এভাবে উকি ঝুঁকি দিচ্ছ কেন? কোথায় উকি দিচ্ছি? বেশি দেখেন আপনি। আচ্ছা, সবাই ঘুমাচ্ছে, তুমি ঘুমাও না কেন? না ঘুমিয়ে নিজেকে প্রোটেক্ট করছি। কার থেকে? কে কি করেছে তোমায়? অবশ্যই আপনার থেকে। নওয়াফ এবার হাতের ফোনটা রেখে নাওরার দিকে তাকিয়ে বলে, কি করেছি আমি? অনেক কিছু। এদিকে ফিরেছেন কেন? ফোন দেখুন গিয়ে। নওয়াবদের বাড়ি থেকে বের হতে হতে বিকেল পার হয়ে গিয়েছিল। এতক্ষণ চারদিকে অন্ধকার নেমে এসেছে, গাড়ির ভেতরেও অন্ধকার ভাব চলে এসেছে। এ সময় নওয়াফের এভাবে নাওরার দিকে তাকানোটাও খুব অস্বস্তি হতে শুরু করে। মনে পড়ে যায় সকালে নওয়াফের দেওয়া সেই চুমুর কথা। সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায়। অন্ধকারে যদিও সেটা দেখা যায় না। হঠাৎই গাড়ির ঝাঁকুনিতে নাওরা একটু পড়ে যেতে নিলে নওয়াফ তার কপালে হাত দিয়ে আটকে নেয়, সাথে বলে, স্টুপিড একটা। সাথে সাথে নাওরা বলে ফেলে, ইউ স্টুপিড, সরি, ভুলে বলে ফেলেছি। এসব ভুল তোমার সবসময়ই হয়। নাওরা মুখ ফুলিয়ে বসে থাকে। সে কি ইচ্ছে করে বলেছে নাকি? ভুলে বলে ফেলেছে। নওয়াফ আর কিছু বলে না, আবারও ফোন নিয়ে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা বাসায় পৌঁছে যায়। নাওরা সাফিয়াকে ডেকে তুলে বাসায় পাঠিয়ে দেয়। রিশাও ঘুমিয়ে গিয়েছিল, তাকেও নাওরা হালকা ধাক্কা দিয়ে ডাক দিতেই সে চেঁচিয়ে ওঠে, এভাবে ঠেলাঠেলি করছো কেন? সমস্যা কি? বাসায় এসে গেছি, নামো গাড়ি থেকে। রিশা নাওরার হাত ঝাড়া দিয়ে সরিয়ে গাড়ি থেকে নেমে যায়। ভুলেই গিয়েছিল গাড়িতে তাদের সাথে নওয়াফও আছে। সবশেষে নাওরা চলে যেতে নিলে নওয়াব বলে, সবসময় কি এমন ব্যবহার করে নাকি? নাওরা কিছুটা থেমে বলে, সবসময় সাথে থাকলে তো করবে, থাকেই তো না, এখানে বেড়াতে এসেছে কিছুদিনের জন্য। নওয়াব একটু অবাকই হয় এটা শুনে। বেড়াতে এসেও এমন ব্যবহার? সাথে থাকলে না জানি কি করতো। বাসায় চলুন স্যার।
আজ কি পরিচয় দেবে স্যার? তবে আপনি চাইলে স্বামী পরিচয়ও দিতে পারি। চলো তবে যাওয়া যাক। নাওরা থতমত খেয়ে বলে, আপনি আজ এমন করছেন কেন? কেমন করেছি? কেমন যেন স্বামী স্বামী ব্যবহার। আসলে একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। আমার ব্যাপারটা ভালো লাগলেও তুমি বউ হিসেবে ফেল করেছো, তাই আমি আমার আগের সিদ্ধান্তেই আছি। আসছে জামাইয়ের অভিনয় করতে। আমি বোধহয় কান্না করছি আপনার জন্য। আপনিও ফেল, আমিও নতুন জামাই খুঁজে নেব। ইউ আর রিজেক্টেড স্যার, ভালো থাকবেন, আসি বলেই নওয়াফকে মুখ ভেঙচি দিয়ে বেরিয়ে যায়। নওয়াফ মৃদু হেসে ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিরে সৈকত কোথায়? ভাইয়া আসেননি, ওনাকে মানা করে দিয়েছিলাম পরে আসবেন এখানে। কে দিয়ে গেল তোদের? নওয়াব স্যার হঠাৎই বললেন আমাদের এগিয়ে দেবেন, তাই আর না করিনি। আচ্ছা রুমে যা, রেস্ট কর গিয়ে। তাদের কথার মাঝেই রাজিয়া বেগম এসে বলেন, রিশা সাফিয়া তো আগে চলে এলো, তুমি এতক্ষণ কি করছিলে? স্যারের সাথে একটু কথা বলছিলাম। রাত বিরেতে এত কিসের কথা স্যারের সাথে? উনি এগিয়ে দিতে এসেছিলেন, তাই বাসায় আসার কথা বলছিলাম। রুবিনা, তোর ভালোর জন্যই বলছি, এই মেয়েকে কোথাও বিয়ে দিয়ে দে, নয়তো তোদেরই মান সম্মান ডুবাবে। নাওরা এবার কিছুটা রেগে বলে, আমি কি করেছি? এসব কথা কেন বলছেন মামি? আমি কি ভুল করেছি? উনি আমার স্যার হয়, বাসার সামনে এসছেন, তাই বাসায় আসতে বলেছিলাম। এখানে ভুল কি বলেছি? নাওরা রুমে যা, রেস্ট করে গিয়ে। নাওরাকে থামিয়ে দিয়ে রুবিনা বেগম রুমে পাঠিয়ে দেয়। বড় বোন ভুল বলেছেন জেনেও তিনি বোনের ওপর কিছুই বলতে চান না, এতে তাদেরই সম্পর্ক নষ্ট হবে। নওয়াফ তাদের বাড়িতে না গিয়ে সোজা নিজের ফ্ল্যাটে চলে যায়। মাকে ফোন করে জানায় সে নিজের ফ্ল্যাটে চলে এসছে। মা সেটা শুনে হেসে বলে, তোর তো গতকালই চলে যাওয়ার কথা ছিল, আজ বুঝি নাওরার জন্য থেকে গিয়েছিলি? আম্মু তেমন কিছু না, তুমি ভুল ভাবছো। ছেলে আমার বড় হয়ে গেছে, কিন্তু এটা ভুলে গেছে যে আমি তার মা। মায়ের থেকে কোনো কিছুই লুকানো সম্ভব না। নওয়াফ হেসে বলে, আচ্ছা তুমি যা ভাবো তাই। তোর বাবার সাথে আমি কথা বলবো। এখনই না মা, সময় হোক, অনেক কাজ বাকি আছে যে। কিসের কাজ বাকি সেটা সময় হলেই জানতে পারবে। তারপর মায়ের সাথে টুকটাক কথা বলে ফোনটা কেটে দেয়। মাকে তাদের বিয়ের কথা জানানোই হলো না, জানানোর সময় হয়নি, অনেক কাজ বাকি আছে এখনো। নাওরা বিছানায় শুয়ে নওয়াফের দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে থাকে। এটা তার স্বামীর দেওয়া প্রথম উপহার। এটা তো সে যত্ন করে রেখে দিবে। এই বিয়েটা সে আপ্রাণ চেষ্টা করবে টিকিয়ে রাখতে। নওয়াফ একটু চাইলেই তো সেটা সম্ভব। নওয়াফকে একটুও বোঝা যায় না উনি কি চায়। আজকে সকালেই মনে হলো নাওরাকে চান উনি, নয়তো সৈকতের সাথে তাকে দেখে রেগে যাবেন কেন? কিন্তু গাড়িতে আবার বলল পুরোটাই ওনার অভিনয় ছিল, অথচ নাওরার কাছে কিছুই অভিনয় মনে হয়নি, সবটুকুই মনে হয়েছিল সত্যি। এসব ভাবতে ভাবতে নাওরা ঘুমিয়ে যায়। পাশেই সাফিয়া ঘুমিয়ে আছে। রিশারা আসার পর থেকে সাফিয়া তার সাথেই থাকে। আর সাফিয়া রুমে তাদের মা মেয়েকে থাকতে দিয়েছে। সৈকত ভাইয়া এই বাসায় থাকেননি, উনি চাকরির সুবিধার জন্য ওনার অফিসের কাছেই বাসা নিয়েছেন। মা আসলে সৈকত এসে শুধু দেখা করে যায়, থাকে না কখনোই। আজও নাওরার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে ভার্সিটিতে চলে যায়। রূপা রিচি তার জন্য অপেক্ষা করছিল। নাওরা তাদের কাছে যেতেই রূপা বলে, আজও দেরি করলি তুই? এটা আমার দোষ না, কাল রাতে ঘুমোতে দেরি হয়ে গেছিল রে। তোর এসব অজুহাত শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নাওরা রিচিকে বলে, কিরে তোর বিয়ে শেষ হলো? বিয়ে তো আমার ছিল না, আমার কাজিনের ছিল। ওই একই হলো, বেশ মজা করেছিস তাহলে। তা তো করেছি। রূপা বলে, জানিস আজ নোটিশ দেখলাম, ফ্রেশারদের নবীনবরণের অনুষ্ঠান। কবে নোটিশ দিল? আমি তো দেখিনি। আজই দিয়েছে হয়তো। আবারও কি আসবি না নাকি? আরে গতবার তো অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি, এবার আসবো শিওর। শাড়ি পরবি? দেখি সময় হোক। তাদের কথার মাঝেই সেখানে নেহাল এসে হাজির হয়। এই তুমি নাওরা না? জি ভাই, আপনি এখানে? আমার ভার্সিটিতে আমি থাকবো না? আমিও এখানেই পড়ি, 3rd ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। নিহালের পাশের ছেলেটিকে দেখিয়ে বলে, আমার বন্ধু সিয়াম। সিয়াম নাওরার দিকে তাকিয়েই ছিল। মেয়েটাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছে, তাই সে নাওরার সাথে পরিচিত হতে চায়। নাওরার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেয়। হাই, আমি সিয়াম। নাওরা হাত না মিলিয়েই দূর থেকে বলে, জি আমি নাওরা, এবার 2য় বর্ষে। আমার ফ্রেন্ড রূপা রিচি, বলেই রূপা রিচির সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে তো আমাদের জুনিয়র। জি ভাইয়া, কোনো প্রয়োজন পড়লে জানাবে, আমরা সিনিয়র হিসাবে সব সময় পাশে আছি। জি ভাইয়া বলে টুকটাক কথা বলে সেখান থেকে চলে যায়। তারা ক্লাসে এসে বসতেই পাশ থেকে রূপা খোঁচা দিয়ে বলে, কে রে এই ছেলেটা? নওয়াব স্যারের ছোট ভাই। তুই কিভাবে চিনিস? পরে বলবো। তুই কি আমাদের থেকে কিছু লুকাচ্ছিস নাওরা? তেমন কিছু না রে, পরে বলবো কোনোদিন, মনে থাকে যেন। রূপা রিচির সাথে নাওরা সেই ভার্সিটির শুরু থেকে বন্ধুত্ব। ছোট বড় সব কথাই তাদের সাথে শেয়ার করে, শুধু বিয়ের কথাটাই শেয়ার করা হয়নি। কিভাবে বলবে তাদেরই স্যারের সাথে বিয়ে হয়ে গেছে, তাও কিনা এক প্রকার জোর করে? পুরোই অবিশ্বাস্য ঘটনা।